স্রষ্টা ব্যতীত হতে পারে না, লাজেম মালজুম। যেরকম যেখানে ধোঁয়া আছে নিশ্চয়ই সেখানে আগুন আছে। তুমি কেন বুঝো না? গরুর পায়খানা প্রমাণ করে এখান থেকে গরু গেছে, ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, আগুন প্রমাণ করে নিচে আগুন আছে। তো এই গোটা দুনিয়ার মাখলুকাত কি প্রমাণ করে না পিছনে একজন স্রষ্টা আছে? সেই স্রষ্টা কে? তোমার মূল যেখানে প্রশ্ন, সেই প্রশ্ন একবার সহজ জবাব আছে। তোমার মূল প্রশ্ন কি? যদি সব সৃষ্টির পিছনে স্রষ্টা থাকে, তা আল্লাহর পিছনে একজন স্রষ্টা থাকতে হবে। এটার জবাব আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন, হুয়াল আউয়াল, তিনি প্রথম। জোরে বলেন না কেন? হুয়াল। তুমি যখনই প্রশ্ন করবা প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা আছে, তা আল্লাহর আগে আল্লাহ কি জবাব দেয়? জোরে বলেন, জোরে বলেন। ঠিক শুরু, ব্যাস এখান থেকেই শুরু। এটা সহজ জবাব কি? 5-এর আগে 4, 4-এর আগে 3-এর আগে 1-এর আগে 2-এর আগে 1-এর আগে। কেন? প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে নাই কেন? বলবে এখান থেকেই শুরু। জোরে বলেন, এখান থেকেই। মানুষ মাইক বানাইছে কে? মানুষ। মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? হুয়াল আউয়াল, তিনি থেকে শুরু, এখান থেকেই শুরু। দেখো, প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, 1-এর আগে থাকে না। প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর আগে হুয়াল আউয়াল। হুয়াল, তিনিই প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল জাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন। হুয়াল্লাযী, হুয়াল্লাযী কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতুল কামালিয়া, ওই সত্তা যিনি সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় অস্তিত্বের মধ্যে আছেন, তাকেই বলা হয় আল্লাহ। হুয়াল ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্বটা সব সময়, সব সময়ের জন্য, কোনো অবস্থাতেই, কোনো কালে, কোনো সময়ের জন্য আল্লাহ পাকের অস্তিত্ব বিলীন ছিল না। কথাটা বুঝাতে পারিনি? তার অস্তিত্ব সবসময় ছিল। যেমন আমরা এখন আসি, এক সময় ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। কুল্লুমান আলাইয়া ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে কে? আল্লাহ। এর প্রত্যেকটার জবাব তো আল্লাহ পাক আগেই দিয়ে দিচ্ছেন, তুমি খোঁজো না কেন? সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় তিনি। কোন গুণ ভাই? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন আল্লাহ পাক সামে, তিনি শোনেন, আমরাও তো শুনি। আল্লাহ পাক বাসের, তিনি দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ পাক কথা বলেন, আমরাও তো কথা বলি। এই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক দেখেন, আমরাও, এই দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, এক সময় দেখতাম না। আল্লাহ পাক এখনো দেখেন, আগেও দেখছেন। আমরা এখন দেখি, ভবিষ্যতে দেখব না। আল্লাহ পাক এখনো দেখেন, ভবিষ্যতে দেখবেন। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক কাছেও দেখেন, দূরেও দেখেন। আমরা বুড়া হইলে চশমা লাগাই, আল্লাহ পাকের চশমা লাগাতে। আমরা আলোতে দেখি, অন্ধকারে। আল্লাহ পাক আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। তা আমাদের দেখা গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা। আমরাও শুনি আল্লাহ, আমরা কাছে শুনি, দূরে। জোরে বলেন। আল্লাহ পাক কাছেও শুনেন, দূরেও শুনেন। আমরা হাই, আমরা জিন্দা, আল্লাহ পাক হাই, তিনিও জিন্দা। এই দুই গুণের মধ্যে পার্থক্য কি? আমরা একসময় জিন্দা ছিলাম, কথা বলেন না কেন? এখন জিন্দা, আর এক সময় আল্লাহ আগের থেকেও, এখনো, ভবিষ্যতেও। আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিল জামি সিফাতিল কামালিয়া,
ওই সত্তা যিনি পূর্ণ গুণ নিয়ে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা প্রেরণ করছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি একজন রসুল প্রেরণ করছেন। কি রসুল? জোরে বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি একজন প্রতিনিধি, একজন রসুল প্রেরণ করছেন। রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন কোনো পার্থক্য নাই, উভয় ইসলামী উম্মতের জন্য আসছে। তাদের উপর কোরআন ইশকাল তুলছে যে তোমরা যে বলছো পার্থক্য নাই, কিন্তু কোরআন তো পার্থক্য বলছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে রসুল এবং নবী মাতুফ আলাই, আর মাতাফ আলাই মুগায়্যার হয়। তাই নিশ্চয়ই নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কি নাই? অবশ্যই আছে। বলে পার্থক্যটা কি? বলে যাদের উপর নতুন শরিয়াত আসছে তাদেরকে বলা হয় রসুল, আর যাদের উপর নতুন শরিয়াত আসে না তাদেরকে বলা হয় নবী। যাদের উপর নতুন কিতাব আসছে তারা হলো রসুল, আর যাদের উপর কিতাব আসে না তারা হলো নবী। কিন্তু তাদের উপরে কোরআন ইশকাল তুলছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কি বলেন? কানা রাসূলান নাবিয়্যা, ইসমাইল সে রসুল এবং কি নবী, অথচ তার উপরে নতুন কিতাবও আসে নাই, শরিয়াতের প্রবক্তাও না, সে নতুন শরিয়াতও জারি করে নেই, নতুন কিতাবও তার উপরে আসে নাই, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। ভেজাল লাগছে কিনা বলেন? যারা বলছে পার্থক্য নাই, কোরআন পার্থক্য করছে। যারা পার্থক্য দেখাইছে, কোরআন তার উপরে ইশকাল প্রশ্ন তুলছে। পার্থক্যটা কি? এইটা মাথার মধ্যে নেন, হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন। এতক্ষণ যা পার্থক্য বললাম তার উপর কোরআন ইশকাল তুলসিকে তোলে নাই, প্রশ্ন তুলসিকে তোলে নাই। পার্থক্যটা কি? শোনেন, এই পার্থক্যটা কিয়ামত পর মনে থাকবে তো? আমি তো জিজ্ঞাসা করবো, এই মাত্র যা বলবো আমি তো মুখস্থ করে জিজ্ঞাসা করবো, জবাব দিতে হবে, কিন্তু মনে থাকবে। বাস। হাফেজ আব্দুল কাইয়ুম ইবনে আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো নতুন কিতাব এবং নতুন শরিয়াত না। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো যারা রসুল হবে তাদের উপরে জিহাদ ফরজ, নাহিয়ানের মুনকার ফরজ। কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ এবং নাহিয়ানের মুনকার ফরজ না। কিন্তু যারাই রসুল হবে তাদের উপরে নাহিয়ানের মুনকার, অন্যার মোকাবেলা করা, অন্যার প্রতিবাদ করা, জিহাদ করা তাদের উপরে। কিন্তু সমস্ত নবীদের উপরে অন্যার মোকাবেলা করা, জিহাদ করা কি না? এই যে হলো মূল পার্থক্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করছেন রসুল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী না রসুলও? শুধু নবী না, রসুল। তা আমার নবীকে শুধু নবী হিসেবে প্রেরণ করেন নাই, রসুল হিসাবে। আমরা তার উম্মত, আমরা তার রসুলের উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না। কথা বলেন না কেন? শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালাও না। শুধু নবীওয়ালা কিওয়ালা? রসুলওয়ালা। আর রসুলওয়ালা কাজ করলে, কথা বলেন না কেন? যদি সব নবীওয়ালা কাজ করেন, শুধু নবীওয়ালা না, শুধু নবীওয়ালা না, শুধু কিওয়ালা? জোরে বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীন হক নিয়ে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। দ্বীন কি জিনিস? দ্বীন কাকে বলা হয়? দ্বীনে হক নিয়ে প্রেরণ করছে। তার কাজটাকে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করবে। তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় লাভ করবে। তার মানে দ্বীন এমন একটা শব্দ, দ্বীন বার হক, দ্বীন বার বাতিল। হক এবং বাতিল উভয় দ্বীনকে দ্বীন বলা হয়। যেরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন। এখন বলেন তো, খ্রিস্টানদের দিনকেও দিন বলা হয়েছে কি হয় নাই? বলেন না কেন? ইহুদির দিনকে
হিন্দুদের, বৌদ্ধদের, সমস্ত ধর্মকে দিন বলা হয়েছে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছেন? দিন জিনিসটা আদর্শ, দিন মানে এটা কানুন, দিন মানে নিয়ম, দিন মানে পদ্ধতি, দিন মানে আইন, দিন মানে ব্যবস্থা, দিন মানে দর্শন, দিন মানে মতবাদ। গোটা দুনিয়ার মধ্যে যত মতবাদ, যত আদর্শ, যা কিছু আছে, সমস্ত আদর্শ মতবাদের উপরে সব জাকাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে বিজয় করার জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। কোন মতবাদ আল্লাহ নবীর মতবাদের উপর ধান্য পাবে না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক গোটা দুনিয়ার মতবাদের উপরে আমার নবীর মতবাদ এবং আদর্শকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন, কিন্তু তুমি মুসলমান হয়ে সোশ্যালিজম মানো কিভাবে, ক্যাপিটালিজম মানো কিভাবে, কমিউনিজম মানো কিভাবে, সেকুলারিজম মানো কিভাবে, ডেমোক্রেসি মানো কিভাবে? আমাকে বলো, আমাকে বলো। আমি আগেই বলছি তুমি দিন বুঝো নাই, তুমি ইসলাম বুঝো নাই। সমস্যা এখানে, তুমি ইসলাম বুঝো নাই। তোমাকে ইসলাম বুঝতে হবে, দিন বুঝতে হবে। তুমি রসুল চেনো না, দিন বুঝো না, সমস্যা এখানে। তা আবার কেমন? ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যেমন আপনার স্ত্রী আপনার পাশে বসিয়া 59 মিনিট 50 সেকেন্ড আপনার প্রশংসা করছে, আপনি এরকম, আপনি এরকম, আপনার দেহ এরকম, আপনার চক্ষু এরকম, আপনার আদর্শ এরকম, আপনার নীতি এরকম, আপনার চেয়ে ভালো কোনো যুবক দুনিয়াতে নেই। প্রশংসার যা আছে সবই করছে। শুধু 10 সেকেন্ড, কয় সেকেন্ড? পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে, তাকেও ভালোই লাগে। কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? 59 মিনিট, 59 মিনিট, 1 ঘন্টার মধ্যে 59 মিনিট 50 সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 10 সেকেন্ড। যে অমুক অমুক যুবকটাও তো খুবই ভালোই মনে হয়। কোনো সমস্যা আছে? কি লাগছে? আগুন লাগছে? লাগতি লাগছে বুকের মধ্যে? কারণটা কি? খুব ভালো মতো বুঝবা, প্রশ্নের জবাব দিবা। এই প্রশ্নের জবাব দিতে হবে। আবার তুমিও তোমার স্ত্রী তারিফ করছো, তোমার এত সুন্দর চেহারা, মনে হয় যেন গাল না গোলা, এর নাক না যেন তীর, আরে চক্ষু না যেন নাগিস, তোমার তো একেবারে শরীরের থেকে মনে হয় যেন বেশ কামড়ে ঘেরান চটে, যা মনে চাই কইছো কতক্ষণ। কি কথা ঠিক না? কিন্তু 10 সেকেন্ড বলছো, পাশের মেয়েটাও তো অনেকই ভালো লাগতেছে। কি সমস্যা আছে? আগুন লাগছে এর মধ্যে? ঘরের পাতিল সব ভাঙ্গাচুরা ক্লিয়ার? কি বুঝলা তুমি? তুমি বিএনপির স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেকের প্রশংসা করছে। মাত্র 10 সেকেন্ড, কয় সেকেন্ড? শেখ সাহেবের, বর্তমান প্রাইম মিনিস্টারের প্রশংসা করছো। কোনো সমস্যা আছে? আবার এই আওয়ামী লীগের স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড আওয়ামী লীগ প্রশংসা করছো। 10 সেকেন্ড যদি বিএনপির প্রশংসা করো, কি কথা বলেন না কেন? কি সমস্যা আছে? কি বুঝলা বলো তো? এইমাত্র আমি যা বললাম এর থেকে বুঝলাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আচ্ছা বুঝলেন তাকে বলেন তো, বলেন তো দেখি কি বুঝলেন? মোহাব্বত শিরকাতকে পছন্দ করে না। যেখানে মোহাব্বত আছে সেখানে কি নাই? শিরকাত নেই। তুমি শুধু আমারই, এখানে অন্য কেউ 1 সেকেন্ডের জন্য আসতে পারবে? স্টেজ আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগের শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা চলবে, অন্য কাউর না। বিএনপির স্টেজ শুরুর থেকে শেষ পর্যন্ত অন্য কাউর না। হয় না 1 নাই 2 গীত চলবে? তুমি আমার স্ত্রী, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তোমার মুখে শুধু আমারই, অন্য কাউর না। আমি তোমার স্বামী, বাস শুধু আমারই, অন্য। তা তুমি মুসলমান হয়ে তোমার মাঝে মাঝে মুখের মধ্যে আওয়ামী লীগের প্রশংসা, বিএনপির প্রশংসা,
কমিউনিস্টের প্রশংসা, অমুক শেখ সাহেবের প্রশংসা, জিয়াউর রহমানের প্রশংসা, ও অমুক বেঈমানদের প্রশংসা। আবার মাঝে মাঝে মসজিদে গিয়ে আল্লাহু আকবার করো। তা ঘটনা কি? একই মুখে দুই প্রশংসা চলে কিভাবে বোঝাতে হতো? কথা বলো না কেন? যেরকম স্ত্রী যদি কয়েক সেকেন্ডের জন্য অন্য কার প্রশংসা করে লাথি মারিয়া তাড়ায়া দেয়, ঠিক মুমিন মুসলমানদের মুখের মধ্যে, কলবের মধ্যে আমার আল্লাহ রসুলের বাহিরে অন্য কার মহাব্বত প্রশংসা আসলে আমার মাওরা ইসলাম থেকে লাথি মারিয়ে বের করে দেয়। তোমার খবর নাই, তুমি বের করে দিছো নাকি আগেই? শেরকাত ইসলামের মধ্যে নাই। দুনিয়ার কোনো যে শেরকাত পছন্দ হয় না। ইন্না শেরকালা জুলমুন আযীম, এই যে আল্লাহ শেরকাতকে সবচেয়ে বড় গুনাহ বলছেন। আমার নবী আসছে সমস্ত মতবাদের উপর ইসলাম প্রাধান্য পাওয়ার জন্য, আর তুমি মুসলমান হয়ে আমার নবীকে ডলতেছো। নবীকে ভালো লাগে না? বেয়াকুব কোথাকার। আবার আল্লাহ কি গিয়ে সিজদা কর, আল্লাহু আকবার বলো, আর মসজিদের বাইরে মাউসুতুন আকবার বলো, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলো, আর মসজিদের বাইরে সক্রেটিস আকবার বলো, প্লেটো আকবার বলো, অ্যারিস্টটল আকবার বলো, মন্টেস্কো আকবার বলো, লক আকবার বলো। তোমার আকবার ঠিক হয়নি, তোমার ঈমান ঠিক হয়নি। বিশ্বাস করে কলেমার তারিফ করলে অনেক মানুষের কলেমাই ঠিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহর তারিফ করলে অনেক মানুষের কলেমা ঠিক নাই, এই কলেমাই ঠিক নাই। এই জন্য ইসলামের অবস্থা তো করুন। কেন তোমার কলমের মধ্যে অন্য কিছু থাকবে কেন? অন্য মহব্বত আসবে কেন? অন্যকে ভালোবাসবা কেন? হ্যাঁ না, আমার নবী দুনিয়াতে আসছেন সমস্ত মতবাদের উপরে, নীতি আদর্শের উপরে, নবীর নীতি আদর্শকে প্রাধান্য দেওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য। আজকে থেকে শপথ গ্রহণ করো, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি তার একজন সৈনিক হয়ে গেলাম। আমি তার একজন কি হয়ে গেলাম? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, জোরে বলো আমার নেতা তোমার নেতা। এই মুখের মধ্যে আর কাউকে আমি নেতা মানতে পারি না, আমার নেতা একজন। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আমি কার সেনা না। জোরে বলেন আমি কার সেনা? বাস বাস। ফায়দাটা কি বলেন তো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়িয়া রাস্তায় নামলাম। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? কি বলে? কিছু না, ঢের নামাজ নাই, ঢের রোজা নাই, ঢের নেকের পাহাড় নাই, তবে একটা জিনিস জোগাড় করছে, আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করে তোমাকে নেতা মানছে। নবী তোমাকে নেতা মানছে। অমনি আল্লাহ নবী কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, দুনিয়াতে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। বুঝেন নাই? যারা কার্ল মার্কস, মাওসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিসকে নেতা মানছো, শেখ সাহেব, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, অমুক সাহেব, তমুক সাহেবকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। বলে সবাই আলহামদুলিল্লাহ।